আজ তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি একটা দারুণ এক্সাইটিং ভিডিও। তোমরা এর আগে কোনোদিনও এরকম ম্যারেজ ভিডিও দেখেছো কিনা আমি জানি না। আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, চলো তোমরা দেখে নাও সায়ন্তীর ম্যারেজ ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরকম গ্র্যান্ড সেলিব্রেশন আগে কখনো আমি দেখিনি, এই ফার্স্ট। প্রথমে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখো আমি কি গিফট কিনেছি, একটা কার্পেট। তো কার্পেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কিন্তু। তো চলো এবার সোজা চলে এসেছি গিফট নিয়ে বিয়ে বাড়িতে। তো দেখতেই পাচ্ছ গেটটা কত সুন্দর করে সাজানো, আর পুরো মাঠ জুড়ে প্যান্ডেলটা হয়েছে। এরকম বিয়ে বাড়িতে আগে কখনো আমি যাইনি, কারণ এটা আমাদের আশেপাশে সেরকম এত বড় কোনো বিয়ে বাড়ি আমি পাইনি। তো নিমন্ত্রণ তো হয়, তুমি এরকম মাঠ জোড়া প্যান্ডেল আর খাবারের আইটেম থেকে শুরু করে সমস্ত কিছু, স্ন্যাক্স, ককটেল, একদম পুরো জমজমাট ব্যাপার। তো দেখো পুরো মাঠটা জুড়ে কত সুন্দর বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর তো সাজানো গোছানো কি বলবো, তোমরা নিজের চোখেই দেখে নাও। তো দেখো আমি ঢুকছি এখানে, তো আমি যাচ্ছি পাত্রীর কাছে। তো দেখলেই ওকে জড়িয়ে ধরলাম। গিফটটা দেওয়ার পরে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তো এরপরে দেখতে পাচ্ছ যে কে দেখালাম, ইনি হচ্ছে জয়ন্তী মিস, আর ওনারই মেয়ের বিয়েতে আমরা এসেছি। তো আমি আর আমার মেয়ের নিমন্ত্রণ ছিল বিয়েতে, আর আমাদের সমস্ত স্কুল কলিগদেরও নিমন্ত্রণ ছিল। তো দেখো এখানে আমরা সব মিসরা বসে একসঙ্গে মিলিত হয়ে গল্প আড্ডা করছি। সবাইকে দেখা হয়েছে, বুঝতেই পারছো বিয়ে বাড়িতে সেজে খুঁজে গেছি, একটু ফটো তুললাম। বিয়ের জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো, পুরোটাই তোমাদেরকে আমি ঘুরে দেখাবো, তোমরা দেখে নাও। কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এরপরে দেখো এবার আমি যাচ্ছি খাওয়ার আইটেমটার দিকে। এখন খাবো না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো স্যালাডের আইটেম দেখো, এখানে পুরো যে স্যালাডের কাউন্টারটা কি নেই তোমরা নিজের চোখে দেখো। কত রকমের পাস্তা থেকে শুরু করে চাউমিন, এগের আইটেম, সমস্ত কিছু, মানে কি বলবো, নাম তো আমার এই মুহূর্তে মনেও পড়ছে না। এত সুন্দর সুন্দর ফ্রুটের ডেজার্ট, সমস্ত রকমের আইটেম ওখানে রয়েছে। তো আমার মেয়ে ওর যেটা পছন্দ ও সেটা নিয়ে নিল, নিয়ে খেতে আরম্ভ করলো। ওর প্রচুর খিদে পেয়ে গেছিলো আর ও দেরি করতে পারেনি। তো এরপরে আমি চলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো এবারে আমরা সোজা কফি স্টল আর ককটেলের ওখানে চলে আসলাম। এটা দেখছো ককটেল কাউন্টার, সমস্ত রকমের এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, যে যেরকম বলছে বানিয়ে নিচ্ছে। আমিও এখানে খেয়েছি পুদিন আর যে শরবতটা সেটা। এরপরে দেখো কফি কাউন্টার, কফি স্টলেও তাই 5-6 রকমের পকোড়া, চিকেন, ভেজ, ননভেজ সব রকমের আইটেমই ছিল। তো এখান থেকে কিছুটা ভিডিও করার পরে আমি সোজা চলে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য খাবারের যে মেন কোর্স সেখানে। তো চলো দেখে নাও। দেখো এটা স্টার্টিং থেকে শুরু, তো দেখতেই পাচ্ছ যে কত রকমের খাবারের অ্যারেঞ্জমেন্ট, সব নাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। মালাই কোপ্তা, বাসন্তী পোলাও, মাটন, চিকেন, পমফ্রেট ফ্রাই, নান, কাশ্মীরি আলুর দম, ছানার মালাইকারি, সমস্ত রকম 1 থেকে 100টা আইটেম, যেটা বলতে পারো কোনটা ছেড়ে কোনটা খাবো। মিষ্টির মধ্যেও দেখো গাজরের হালুয়া থেকে শুরু করে খাসমুন্ডা, গোলাপজাম, পাঁপড়, চাটনি, তার সঙ্গে রয়েছে ফ্রাইড আইসক্রিম। জমজমাট আয়োজন, বিশাল আয়োজন বলতে পারো। তো তোমরা চলো এবার দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। চলো কন্টিনিউ করো। এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো পানের স্টলটা কি সুন্দর, ছোট্ট একটা বৌদ্ধ মূর্তি। এখানে ফায়ার পানও দিয়েছিল কিন্তু আমি খাইনি। পানের স্টলটায় দেখেছো কত বড়, সব রকমের
আয়োজন এখানে একদম জমজমাট, পরিপূর্ণ এক কথায়। তো দেখো এবার পাত্রীকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে সায়ন্তী, এরই বিয়েতে আমরা এসেছি। তো চলো এবার দেখতে থাকো। এরপরে শুরু হচ্ছে দেখো শুভদৃষ্টি। তো সায়ন্তীকে আনা হয়েছে, তা বরের চারপাশ দিয়ে ওকে 7 বার ঘোরানো হলো। 7 পাক খাওয়ার পরে এদের শুভদৃষ্টি হলো। তো চলো দেখতে থাকো। মালা বদল হয়ে গেল। এরপরে শুভদৃষ্টি তো আগেই হয়ে গেছে, এখন বিয়ে বসবে। তাই
যাচ্ছে, দেখতেই পাচ্ছ বর আর বউ স্টেজের উপরে উঠে বসেছে দুপাশে। আর মেয়ের বাবা মানে আমাদের মিসের হাজব্যান্ড তিনি সম্প্রদান করবেন, তাই তিনিও বসে গেলেন। বিয়ে বসে গেল, তখন প্রায় রাত্রি 10:30 বাজে, তখন বিয়ে বসেছে। তো পুরোটা নিইনি বন্ধুরা, কিছু কিছু ক্লিপ নিয়েছি, তোমরা দেখো, তোমাদের কেমন লাগলো জানিও। তো বিয়ের সম্প্রদান হওয়ার পরে কিছুক্ষণ পরে সমস্ত রকম অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আমি এসেছি আর কি, আমি ওই সাইডে গেছিলাম, ক্লিপগুলো নেওয়া হয়নি। তো দেখো সিঁদুরদান তো হয়ে গেছে, এরপরে যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞের পরেই 7 পাক ঘুরে বিয়ের পর্ব শেষ হবে। তো চলো তোমরা দেখো। তো দেখতেই পেলে বন্ধুরা যজ্ঞ শেষ, এখন ঠাকুরমশাই মন্ত্র পড়ে আর বর বউকে আশীর্বাদ করছে। এরপরে আরেকটা নিয়ম আছে, তোমরা সেটাও দেখে নাও। তো দেখো এখানে 7টা পান পরপর রাখা রয়েছে, ঠাকুরমশাই একবার করে মন্ত্র পড়বেন আর সায়ন্তিকা একটা একটা করে পানের ওপর দিয়ে হেঁটে যাবে। এইভাবে হাঁটতে হাঁটতে লাস্টে 7টা পানের ওপর দিয়ে হেঁটে পুরো বিয়েটা মানে ওদের বিয়ের অনুষ্ঠানটা আর কি নিয়মকানুনটা শেষ করবে। তো তোমাদের পুরো ব্লগটাই তো দেখালাম বন্ধুরা, তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আমরা মা মেয়ে পুরো বিয়েটা দেখার পরে খাওয়ার টেবিলের ওখানে চলে গেলাম। তো যা যা খাবো অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই সমস্ত কিছু নিইনি, বেছে বেছে আইটেম নিয়েছি। নিয়ে আমরা টেবিলে বসে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে সবার সঙ্গে দেখা করে আমরা বাড়ি ফিরে আসলাম। তো ধর দেখতে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ। হ্যালো ফ্রেন্ডস, তো বিয়ে বাড়ি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। তো চলো টাটা বাই, আবার নেক্সট এক্সাইটিং ব্লগ নিয়ে খুব শিগগিরই আমি চলে আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে। চলো টাটা।